হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 যে এক্সামিনেশন আপনারা 1 সেপ্টেম্বর দিলেন, অর্থাৎ 1/9/2024 দিলেন। তার ইংরেজি প্রশ্নের উত্তর এবং অঙ্কের প্রশ্নের উত্তর আপনাদের কী ধরনের ছিল সেই বিষয়ে আমি আজ একটি ভিডিও তৈরি করতেছি। তারপর আমি জানাবো কাট অফ মার্কস কত হতে পারে, ইন্টারভিউতে কারা আগে ডাক পাবেন এবং মেরিট লিস্ট কীভাবে তৈরি হতে পারে, এর সম্ভাবনাগুলো আমি আলোচনা করব। তাই বিস্তারিত ভিডিওটি দেখবেন, না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা প্রশ্ন উত্তর লেখাগুলোর ধরন কী ধরনের ছিল। দেখুন, আমি আমার স্মৃতি থেকে বলছি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সম্পর্কে। প্রথমে লিখতে বলা হয়েছিল পাস্ট টেন্স, ভার্বের পাস্ট টেন্স লিখতে বলা হয়েছিল। দুটো দেওয়া ছিল। পুডের পাস্ট টেন্স আমরা জানি পুড হয়, এটা আনসেন্স থাকে। যারা পুডের পাস্ট টেন্স পুট লিখেছেন তারা 100% ধরে নেবেন যে এই মার্কসটা আপনারা পাচ্ছেন, কারেক্ট হয়েছে। 2 নম্বরটা ছিল ইট, ইটের পাস্ট টেন্স এট হচ্ছে। তারপরের কোশ্চেনটা ছিল সিঙ্গুলার প্লুরাল লিখতে হবে, মানে সিঙ্গুলার দেওয়া ছিল, প্লুরাল লিখতে হবে। ফার্নিচারের প্লুরাল কিন্তু হয় না, অর্থাৎ ফার্নিচারই হবে উত্তর, ঠিক আছে। যেমন বলা যায় হি হ্যাজ সোল্ড হিজ অল ফার্নিচার্স কিন্তু হয় না। লোভ যেটা LOAVES, লোভস যারা লিখেছেন তারা ধরে নেবেন 100% মার্কসটা পেয়ে যাচ্ছেন। কারণ এটা কিন্তু এফ থাকলে এফের পরিবর্তে ভি বসে এবং তারপরে ইএস যুক্ত হয়ে প্লুরাল করতে হয়। তারপরে কোশ্চেনটা ছিল অপোজিট ওয়ার্ড। তাহলে আমি প্রথমে কি বললাম? প্রথমে বললাম পাস্ট টেন্স ভার্বের, তারপরে ছিল প্লুরাল নাম্বার কীভাবে লিখতে হবে সেটা তো বললামই। তারপরে কি ছিল? তারপরে ছিল অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস যেটাকে বলা হয়। অ্যান্টোনিমস এখানে ডিসক্লোজ, অনেকে বলছেন যে না, এটা ডিসক্লোজের অপোজিট ক্লোজ হবে না, কিন্তু এই তথ্যটাও ভুল। ডিসক্লোজের অপোজিট বা অ্যান্টোনিমস এটা কিন্তু ক্লোজ হবে। ডিসক্লোজ মানে হচ্ছে উন্মুক্ত বা খোলা, আর ক্লোজ মানে হচ্ছে বন্ধ, এটাও কিন্তু হবে, উত্তরটা কিন্তু সঠিক হবে। আর্লি এর অপোজিটটা হবে লেট, অবশ্যই লেট হবে। অনেকেই বলছেন যে ডিসক্লোজের অপোজিটটা ক্লোজ হবে না, কিন্তু এই ধারণাটা ভুল। তারপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি একটু উপরের দিকে তুলব। পরেরটা বলা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। তাহলে এখানে অবশ্যই যারা এ লিখেছেন সঠিক হয়েছে অ্যান্সারটি। পরেরটা ছিল বি ওয়্যার অফ পিক পকেট। তাহলে বি ওয়্যার অফ পিক পকেট, এটাতে অবশ্যই যারা অফ বসিয়েছিলেন তাদেরটা ঠিক হয়েছে। তারপরে ম্যাথ কিন্তু অনেকে এমসিকিউ করেছেন, আসলে এমসিকিউ এর ম্যাথ এগুলো ছিল না, এগুলো কষে দেখাতে হবে। অর্থাৎ যারা ডিটেলস করেছেন তারা কিন্তু সঠিক করেছেন, যারা এমসিকিউ করে অ্যান্সারটা বাইর করেছেন তারা কত মার্কস পাবেন, সঠিক হলেও যে কত মার্কস পাবেন আমি ঠিক বলতে পারলাম না। তবে এখানে কিন্তু রিটেন এক্সাম ছিল, এটা বলা হয়েছিল যে এটা ডিটেলস করে দেখাতে হবে। 5 জন লোকের কাজের সময় 12 দিন হলে 3 জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, যদি 5 জন লোকের 12 দিন সময় লাগে, তাহলে 5 জন লোকের সময় লাগে 12 দিন, তাহলে একজন লোকের নিশ্চয়ই বেশি দিন লাগবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্কে যেহেতু আছে, তাই এখানে গুণ হচ্ছে, লোক কমলে সময় বেশি লাগবে, বেশি লোক লাগালে সময় কম লাগবে। কম অর্থাৎ ভাগ, অর্থাৎ 3 জন লোকের কত লাগবে এটা ভাগ করে দেবেন। তাহলে যেটা বোঝা যাচ্ছে 3 × 4 = 12, 4 × 5 = 20, তার মানে 20 দিন সময় লাগতেছে। এই অঙ্কটা যারা এভাবে করেছেন তাদেরটা সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেনটা কী ছিল? নেক্সট কোশ্চেনটা ছিল আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, এরপরে আবার 20% হ্রাস পেল, তাহলে তার বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল? দেখুন, হুবহু আমার অঙ্কটা মনে নেই, কিন্তু আমার স্মৃতি থেকে আমি ভাষাটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু পার্সেন্টেজ এবং সংখ্যা এগুলোই দেওয়া ছিল। তো এই অঙ্কটি যারা বিস্তারিত লিখেছেন তারা ফুল মার্কস পাবেন আমি আশা করি। তাহলে এখানে
আপনারা দুটো পদ্ধতিতে করতে পারেন, একটা হচ্ছে পাটিগাণিতিক পদ্ধতি, একটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। আমি এখানে বীজগাণিতিক পদ্ধতিটাই লিখে দিয়েছি। ধরি আমিনা বেবির বেতন হচ্ছে এক্স টাকা, তাহলে 20% বৃদ্ধি পেলে কি হবে? এক্স তো হবেই, এক্স প্লাস এক্সের 20%, এক্সের 20% কত হচ্ছে? এক্সের 20% হচ্ছে বন্ধুরা এক্স বাই 5, এক্স বাই 5। এবার দেখুন, এটা যদি এক্স বাই 5 এটা যদি আপনারা যোগ করেন, তাহলে লসাগু পাবেন 5x প্লাস এক্স মানে 6x/5 এত টাকা। তারপরের অঙ্কটা যেটা ছিল, এটা আমরা বেতন বৃদ্ধি সহকারে যেটা পেলাম সেটা। তারপরের পেজে আমি লিখে রেখেছি অঙ্কটি, করে যেন ভিডিওটি শর্ট হয় তার জন্য আমি লিখে রেখেছি। এবার বলছে 20% হ্রাস পেলে বেতন কত হবে? তাহলে দেখুন 6x/5 এর হ্রাস পেয়েছে 20%, তাহলে 6x/5 এর 20% মানে হচ্ছে 1/5, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে? 6x/25। এবার যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে কত হবে? 5 আর 25-এর লসাগুতে 25 হবে, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হবে, 5 6 30x মাইনাস 6x, তাহলে 30x থেকে 6x মাইনাস করলে 24x/25। এবার বেতন হ্রাস পেল কত? তার বেতন প্রথমে তো x টাকা ছিল, তাহলে তারপরে কত দাঁড়ালো? 24x/25 টাকা। তাহলে এই যে টাকাটা দাঁড়ালো, তার মানে দেখা যাচ্ছে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তার মানে বেতন হ্রাস পেয়েছে, বেতন হ্রাস পেয়েছে। তাহলে কত হ্রাস পেয়েছে? মোট বেতন থেকে এটা বিয়োগ করে দিন, তাহলে পাচ্ছেন x/25 টাকা। তাহলে এবার আমরা ঐকিক নিয়মের সিস্টেমে যদি লিখি, তাহলে x টাকায় হ্রাস পেল x/25 টাকা, তাহলে 1 টাকায় হ্রাস পেল কত? 1 মানে x/25 ইন্টু x টাকা। সুতরাং 100 টাকায় হ্রাস পেল কত টাকা? সেটা আমি উপরে লিখলাম 100 টাকা, x কেটে গেল, 25 একে 25, 4 25 100, মানে 4 টাকা তার বেতন হ্রাস পেল। প্রথমে তার বেতন কিন্তু x টাকা ছিল, পরে যখন 4 টাকা হ্রাস পেল তখন কত হলো? তার মানে 96 টাকা, মানে 100-তে 4 টাকা কমে গেল, তার মানে সর্বোপরি তার বেতনটা কিন্তু 4% হ্রাস পেল। নেক্সট অঙ্ক যেটা ছিল পরের পেজে কষে দেখিয়েছি। 2 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের 4 গুণ এবং অঙ্কদ্বয়ের যোগফল 10 হলে সংখ্যাটি কত? দেখুন এখানে অনেকেই বলছেন এই অঙ্কটির উত্তরটা হবে 28, কিন্তু এটা অনেকে বলছেন উত্তরটা হবে 82, অর্থাৎ এটা ভুল বলছেন, এটার উত্তরটা হবে অ্যাকচুয়ালি 28। দেখুন আমি অঙ্কটি কষে দেখিয়েছি। ধরি দশকের অঙ্ক x, তাহলে এককের অঙ্ক হবে 4x, তাহলে সংখ্যাটি হবে কত? দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ, এককের অঙ্কের সঙ্গে 1 গুণ করে দুটোই যোগ করতে হয় অঙ্ক দুটোকে, তাহলে পাচ্ছি 14x, তাহলে সংখ্যাটি এত। এবার বলা ছিল অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10, তার মানে একটা অঙ্ক ছিল x আর একটা ছিল 4x, অঙ্ক দুটি যোগ করলে আমরা 10 পাচ্ছি, তার মানে 4x আর x যোগ করলে হচ্ছে 5x = 10, দ্যাট মিন্স x = 2। x = 2 যখন হবে তখন আমরা সংখ্যাটি কত বাইর করেছিলাম? 14x, তাহলে x এর জায়গায় 2 যদি বসাই তাহলে 14 × 2, তার মানে হচ্ছে 14 × 2 = 28, তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 28 বা নির্ণেয় সংখ্যাটি হচ্ছে কত? 28। অনেকেই কিন্তু এটিকে 82 বলেছেন, অর্থাৎ তারা ভুল বলছেন। আমি দেখি অনেক ইউটিউবার আছেন, তারা ম্যাথ বোঝেন কি না জানি না, কিন্তু তারা উল্টোপাল্টা মানুষকে পরামর্শ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। আসলে এটার অ্যান্সারটি হবে 28। আমি প্রশ্নগুলিও সেজন্য লিখে রেখেছি এবং উত্তরগুলোও করে দিয়েছি, এবং ভিডিওটিকে শর্ট করার জন্য খাতায় কষে তারপর সেটাকে দিয়ে ভিডিও তৈরি করলাম। পরের আরেকটা অঙ্ক ছিল 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে। দেখুন বন্ধুরা, এই অঙ্কটা লসাগু করে নিয়েছেন, আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ ফ্রেন্ডরাই করেছেন। লসাগু করে নিয়ে প্রথমে আমি 2 দিয়েছি এখানে, তাহলে 15, এখানে হবে 18 দুগুণ 34, 21 দুগুণ 42, 24 দুগুণ 48, 2 দিলে 15, 9 দুগুণ 18, 21কে যায় না, 21ই থাকলো, 12 দুগুণ 24, 3 দিয়ে 3 5 15, 3 3 9, 3 7 21, 3 4 12, এরকম করে কষে এর লসাগুটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম। দেখুন 2 × 2 × 3 5 3 5 3 7 4 5 3, তারপরে আসছিল কত? 7 × 4, তাহলে 2 দুগুণ 4, 3 4 12, 5 12 60, 3 60 180,
আমি এখানে রাফ করে নিয়েছি 180কে তারপর 7 দিয়ে গুণ করুন 1260 হবে, 1260কে আবার 4 দিয়ে গুণ করুন তাহলে হবে 50 40 অর্থাৎ 5040 হবে। তাহলে যেহেতু 11 বিয়োগ করতে বলছে তার মানে 11টা এক্ষেত্রে যোগ করতে হবে, তার মানে 5040 সঙ্গে 11 যোগ করলে 5051 হবে, অর্থাৎ 5051 বা 5051 হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। যারা এই অঙ্কগুলো ডিটেলস করেছেন এবং একটু লিখেছেন, আমি বলছি না যে এইভাবেই লিখতে হবে, যারা একটু ডিটেলস লিখেছেন তারা ফুল মার্কস পাবেন আমি আশা করি। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে। এরপর আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।